নিজেকে সবার থেকে আলাদা করে পার্সোনাল কিছু সময় কাটানোর জন্য হেডফোন কানে ব্যবহার করছেন। আজকাল আমাদের সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া খুব একটা বেশি কঠিন হবে না যারা দিনের অধিকাংশ সময় কানে হেডফোন ব্যবহার করে থাকেন। রোজ বাড়ি থেকে অফিস যাওয়ার পুরো সময়টা কানে হেডফোন গুঁজে রাখেন। রাস্তার কোলাহল, ট্রেন, বাসের হর্নের আওয়াজ এড়াতে হেডফোনের ব্যবহার করে থাকেন নিয়মিত। ইয়ারফোন বা হেডফোন আমাদের জীবনযাপনের কতটা ক্ষতি করতে পারে তা কি আপনার জানা আছে? যদি জানা না থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখার অনুরোধ থাকবে। গবেষণা বলছে আমাদের কানের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যখন আমরা ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি তখন এই ব্যাকটেরিয়াগুলো বহু আকারে বেড়ে যায়। যারা দীর্ঘদিন ধরে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করছেন তাদের শ্রবণে সমস্যা হয়। আসলে ইয়ারফোন বা হেডফোন সরাসরি কানকে আঘাত করে। 90 ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি হারাতেও পারেন আপনি। তাই দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। হাই ভলিউমে গান শোনা থেকে নিজেকে বিরত রাখুন। কানের ইনফেকশন, ইয়ারফোন কারোর সঙ্গে ভাগ না করাই ভালো, না হলে কিন্তু সহজে কানের সংক্রমণ হতে পারে। অন্য কারো কান থেকে ব্যাকটেরিয়া সহজে ইয়ারফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে। বাতাস প্রবেশে বাধা, আপনি যদি দীর্ঘক্ষণ পর্যন্ত ইয়ারফোন ব্যবহার করেন তাহলে এটি আপনার কানে বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করবে। আজকাল হেডফোন বা ইয়ারফোন কোম্পানিগুলো তাদের হেডফোনের অডিও এক্সপিরিয়েন্সের উপরে বাড়তি নজর দিয়েছে, ফলে সাউন্ড কোয়ালিটি বজায় থাকছে। বেশিরভাগ হেডফোন এখন এয়ারটাইট, অর্থাৎ কানে বাতাস প্রবেশ করতে পারে না, যার ফলে আরও ঝুঁকি বেশি বেড়ে যাচ্ছে। হেডফোন দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে আপনি অল্প সময়ের মধ্যে বধির হতে পারেন। একটি গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘ সময় ধরে হাই ভলিউমে গান শুনলে হেডফোন খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। টানা 15 মিনিট 100 ডেসিবেলের বেশি মাত্রায় গান শুনলে বধির হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও কানে ব্যথা, অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে অনেকেরই কানে ব্যথা অনুভূত হয়। মাঝে মাঝে কানের ভেতর ভো ভো আওয়াজও হয়। মস্তিষ্কে প্রভাব, হেডফোন থেকে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। মনে রাখবেন, কানের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগ রয়েছে। কখনো ভাগাভাগি করে যদি আপনি ইয়ারফোন ব্যবহার করেন তাহলে কানের ইনফেকশন ছড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি কি কখনো কারো কটন বাড ব্যবহার করার পরে সেই কটন বাড ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অন্য কারো ইয়ারফোন ইউজ না করতে এবং নিজের ইয়ারফোনও অন্য কাউকে ব্যবহার করতে না দিতে। প্রতি 1 ঘন্টা অন্তর হেডফোন খুলে রাখুন কান থেকে। কাজ বা বিনোদন যে কোনো কারণেই হোক না কেন, সারাদিন হেডফোন পরে থাকবেন না। 1 ঘন্টা অন্তর খুলে খুলে আপনি কানকে বিশ্রাম দিন, পাশাপাশি আপনার ইয়ারফোন পরিষ্কার করে নিন। দীর্ঘ সময় কানে ইয়ারফোন গুঁজে রাখলে অল্প বয়সে আপনি আপনার কানের শ্রবণ শক্তি পুরোপুরিভাবে হারাবেন। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করে কখনোই উচ্চ স্বরে গান শুনবেন না। সবসময় আপনার মোবাইলের লিমিটেশন বজায় রেখে গান শুনবেন, যতটুকু আপনার কানে আরামদায়কভাবে পৌঁছায়। উচ্চ স্বরে গান শুনলে আপনার কানের মারাত্মক রকমের ক্ষতি হয়, সরাসরি আপনার মস্তিষ্কে গিয়ে আঘাত করে, যার ফলে আপনার শ্রবণ শক্তি নষ্ট হবে এবং মস্তিষ্কও বিকল হতে শুরু করতে পারে। রাস্তাঘাটে কখনোই কানে ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে ঘোরাঘুরি করবেন না, এতে রাস্তাঘাটে বিপদের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। পেছন থেকে একটি গাড়ি আসলো এবং আপনাকে হর্ন দিল, আপনি শুনলেন না, আপন মনেই হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছেন। এই একটি ঘটনা আপনার জীবন নাশের কারণ হতে পারে অনায়াসেই। প্রতিদিন হাজার মানুষ ইয়ারফোন ব্যবহারের কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে। ইয়ারফোন ব্যবহারের কিছু সতর্কতা অবলম্বন করবেন। সবসময় চেষ্টা করবেন যে সংস্থার মোবাইল আপনি ব্যবহার করছেন ইয়ারফোনও সে সংস্থার ব্যবহার করতে। ইয়ারফোনে গান শোনার সময় দেখে নিন এর উচ্চ ভলিউমের কারণে বাইরের চিৎকার ও আওয়াজ থেকে আপনি বিরত থাকছেন কিনা। সবসময় চেষ্টা করবেন ভলিউম এমন রাখতে যাতে আপনি বাইরের শব্দ কিছুটা হলেও শুনতে পান। হাঁটার সময় ও রাস্তাঘাটে কখনোই হেডফোন ব্যবহার করবেন না। একটানা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার করা থেকেই বিরত থাকুন। প্রয়োজনে এক কানে হেডফোন ব্যবহার করুন, অন্য কানকে ফ্রি রাখুন এবং একটি কান যখন ব্যথা হয়ে যাবে বা প্রয়োজন অনুভব করবেন যে এখন কানের হেডফোন খোলা উচিত, তখন অপর কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। এতে করে আপনি বাইরের আওয়াজও সহজেই পেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে থেকে সকলকে সচেতন করুন
যদি আপনার কান বাঁচাতে চান তাহলে হেডফোন ব্যবহারের ক্ষেত্রে সচেতন অবশ্যই হতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।